হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ স্টোরি। আজকে মামা খুবই টেস্টি একটা চিকেন রান্না করতে চলেছে, তো সেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছে, আর সেই সাদা তেলটা গরম হওয়ার পর একটুখানি নুন দিয়ে দিল। আর এই আলুটাকে মা কেটে তেলের মধ্যে ভাজতে দিয়েছে। তারপর একটু নুন দিয়ে তার একটু হলুদটা দিয়ে দিল। হলুদ দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ভাজতে দেবে। এবার আর একটা কড়াতে তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজটাকে স্লাইস করে কেটে ওগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছে মা। ওগুলোও ভেজে দিতে হবে। আর ওটা এখন মা এক এক করে দিয়ে দিচ্ছে। তারপরে এখানে মা একটুখানি নুন অ্যাড করে দিল, আর একটুখানি হলুদ অ্যাড করে দিল। তারপর এটাকে ভালো করে মা ভেজে নিচ্ছে। সেই চিকেনটা একটা বোলের মধ্যে আছে রাখা আছে। আর চিকেন ম্যারিনেশনের জন্য মা একটা বাটিতে প্রথমে আমুলের টক দই দিয়ে ঢেলে নিচ্ছে। এই টক দইটার সঙ্গে কিছু মশলা অ্যাড করবে মা। তো চলো দেখে নিই কি মশলা মা অ্যাড করলো। তো টক দইটা ঢেলে নেওয়ার পর মা এখানে দিয়ে দিচ্ছে একটুখানি নুন, আর এখানে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। তারপরে এখানে মা দিচ্ছে ধনে গুঁড়ো। আমার মায়ের হাতে চিকেন খেতে আমি সত্যি খুবই ভালোবাসি। আর দেখো এখানে
মা এখন তৈরি করে নিল। আর এটা এখন মা রেস্ট দিচ্ছে, এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে মা আবার জিরে বাটছে। তারপরে যে ওই জিরেটাকেও একটা সাইডে রেখে যে তেলে আলুটা ভাজা হয়েছিল সেই তেলটাতেই মা এখন কিছু ফোড়ন অ্যাড করবে। যেরকম এখানে মা এখন অ্যাড করবে হচ্ছে তেজপাতা অ্যাড করার পর এখানে মা দিয়ে দিল লবঙ্গ, দিয়ে এটা যতক্ষণে ভাজবে একটু এটা ভাজা হয়ে যাক। তারপরে এখানে মা ওই যে ভেজে রাখা যে পেঁয়াজটা সেইটা মা এখানে কিন্তু এখন অ্যাড করে দিল। এই পেঁয়াজটা অ্যাড করে দিয়ে মশলাটাকে কিন্তু কষাতে হবে। যেটা পেঁয়াজটা অ্যাড করে সেটাকে ভালো করে কষিয়ে এবার যে আদা রসুন বাটাটা মা আগে থেকে বেটে রেখেছিল সেটা এখন এর মধ্যে মা অ্যাড করে দিচ্ছে। পুরোটা কিন্তু মা অ্যাড করছে না, এখানে কিছুটা রেখে দিচ্ছে। এবার এটাকে মা ভালো করে মিক্স করে নিচ্ছে। এটাকে ভালো করে এখন দেখতে পাচ্ছ মা মিক্স করছে। এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে মা এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছে। এবার দেখো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার একটু মা এটাকে নাড়িয়ে নিচ্ছে। আর এর মধ্যে এখন মা অ্যাড করবে কিছু সবজি, যেরকম আগে থেকে কেটে রাখা টমেটো অ্যাড করে দিল মা এর মধ্যে, টমেটো। আর এখানে মা দেবে হচ্ছে কাঁচা লঙ্কা, অ্যাড করে দিল। এবার এটাকে মা ভালো করে মিক্স করে নেবে। এটা মিক্স করার আগে মা এখানে স্বাদ মতো নুন দিয়ে দিল, দিয়ে এটাকে এবার ভালো করে মা মিক্স করে নিল। আর এর মধ্যে যে আগে থেকে বেটে রাখা যেটা জিরেটা ছিল সেই জিরেটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছে মা। এখন মা এর মধ্যে কিছু মশলা অ্যাড করছে। তো এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা কিন্তু মা দুবার দিয়েছে। তো তোমরা ওটা অন্য মশলা কিন্তু দেয়নি, তো ডাউট নেই কোনো। ধনে গুঁড়ো দেওয়ার পর এখানে রঙের জন্য আরেকটু কাশ্মীরি রেড চিলি পাউডার মা অ্যাড করে দিচ্ছে, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে। আর টমেটোটাকে একটু ভেঙে নিচ্ছে মা, যাতে অসুবিধা না হয় রান্না করার সময়। তারপর এখানে আরেকটু নুন অ্যাড করে নিচ্ছে মা। আর এখানে নুনটা অ্যাড করার পর এখানে একটু হলুদও অ্যাড করে নিলাম। আর এইটা কিন্তু একদম মায়ের একটা নতুন ওয়েতে করছে মা, তাকে অন্যরকম ওয়েতে করছে। আর সেটা খেতে জাস্ট অসাম হয়েছিল। তো তাই জন্য আমি ওই ওয়েটাকে ওই পদ্ধতিটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো ওইটা নুন আর হলুদটা দেওয়ার পর মা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে। মিক্স করে দেওয়ার পর যে চিকেনটা ম্যারিনেট করে তারপর এই চিকেনটা একটু নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে মা নুন। আর তারপর চিকেনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে। আর তারপরে এটাকে ঢাকা দিয়ে দিবে মা। ঢাকা দিয়ে দেওয়ার পর ঢাকনাটা খুলে দেখো চিকেনটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর তেলটা ছেড়ে দেওয়ার পর মা এখানে আরও কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নেবে। তারপরে এর মধ্যে ফাইনালি জল অ্যাড করে ঢাকা দিয়ে দেবে। তো ঢাকনাটা খোলার পর
চিকেনটাকে একটু নাড়িয়ে নিয়ে ভালো করে তারপরে চিকেনটা রেডি হয়ে যাবে। তো দেখো মা এখানে কি করে লাস্টে স্টেপগুলো করছে, আর কালারটা দেখেই তো আমার লোভ এসে গেছিলো। তো দেখো এবারে মা একটু নাড়িয়ে নিল, তারপরে এর মধ্যে কিন্তু জল দিয়ে দিল, আর জলটা দেওয়ার পর এটাকে আরেকটু কুক করে নেবে কিছুক্ষণের জন্য। তো এই ছিল চিকেন